নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা হিন্দু ধর্মে প্রায় প্রত্যেক দেবদেবীর নিজস্ব বাহন থাকতে দেখি। যেমন ধরুন, কার্তিকের ময়ূর, মা সরস্বতীর রাজহংস, মা দুর্গার সিংহ, শিবের বৃষ, গণেশের ইঁদুর। ঠিক তেমনি আমরা তার সাথে দেখি মা লক্ষ্মীর পেঁচা। আপনারা কি জানেন যে মা লক্ষ্মীর পেঁচা বাহন হলো কি করে? আজকের আমি সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে মা লক্ষ্মী এত পশু পাখি থাকতে পেঁচাকেই কেন তার বাহন হিসাবে বেছে নিয়েছিলেন। গভীর রাত্রি, গভীর নিদ্রায় মগ্ন জীবকুল, তিনি মন্থর পায়ে নেমে এলেন ভুলোকে। তিনি যে কথা দিয়েছেন কোজাগরী রাতে তিনি নেমে আসবেন, যে জেগে থাকবে তারই ঘরে তিনি নেবেন অধিষ্ঠান। ঠিক সেই সময় গাছের ওপর তখন বসেছিল একটি শ্বেত বর্ণের পেঁচা। রাতেই শিকার ধরার কাজ তার। মা লক্ষ্মীকে এমনভাবে অন্ধকারে হেঁটে যেতে দেখে তার ভারী কষ্ট হলো। নাই বা হলো শিকার ধরা, নাই বা মিটল খিদে, তবু সে জেগে থাকতে মা কিভাবে হেঁটে যাবেন? উড়ে এসে তাই মাকে নিজের পিঠে তুলে নিল সেই পেঁচা, এবং সেই রাত থেকেই সেই মা লক্ষ্মীর বাহন হলো সেই পেঁচা। আর একমতে সমুদ্র মন্থনে একই সাথে উত্থিত হয়েছিল দুই দেবী, লক্ষ্মী ও অলক্ষ্মী। একজন উজ্জ্বল স্বর্ণলঙ্কারে সজ্জিতা, অন্যজন আধার স্বরূপিণী, গায়ে লোহার গয়না। তাই দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ হলো অলক্ষ্মী। আবার কথিত আছে মা লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তার পিঠের অন্ধকার অংশ থেকে আবির্ভূত হয়েছিলেন। মা লক্ষ্মীর পায়ের কাছে বসে থাকে পেঁচা, অর্থাৎ সেই অন্ধকার পৃষ্ঠ দেশ বা অলক্ষ্মী। তবে গভীরভাবে দেখলে একটি সুস্পষ্ট ব্যবহারিক ব্যবহারও মেলে। মা লক্ষ্মী শস্যের দেবী, তিনি সুজলা সুফলা ধরনীর আহ্বায়ক। ইঁদুর, পঙ্গপাল প্রতিটি কীট পতঙ্গ হানিকারক। গভীর রাত্রে ইঁদুর বেরোয় শস্যের ক্ষতি করতে। ঠিক সেই সময়ে সারা দিন অন্ধ হয়ে থাকা পেঁচা নিখুঁত লক্ষ্যে তাকে গ্রাস করে শস্য বাঁচায়। কীট পতঙ্গ খেয়ে সে শস্যকে রক্ষা করে। তাই শস্য রক্ষক পেঁচাকে মা লক্ষ্মীর বাহন কল্পনা করা হয়েছে। দীর্ঘ সময় ভীষণ ধৈর্য ধরে সে শিকারকে লক্ষ্য করে, পর্যবেক্ষণ করে, তারপর সে শিকার ধরে। তাই পেঁচা আবার ধৈর্যের প্রতীক হিসাবেও বিবেচিত হয়। কোজাগরী কথাটির মধ্যেও ধৈর্যের আভাস লুকিয়ে আছেন। মা বলেছেন, রাতে আমার জন্য যে ধৈর্য ধরে জেগে থাকবে আমি তার গৃহে অধিষ্ঠান করব। তাই ধৈর্যের প্রতীক পেঁচা মায়ের বাহন। পেঁচা বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার প্রতীক। রাতের অন্ধকারে পেঁচা দেখতে পায়, যেমন একজন জ্ঞানী ব্যক্তি
অন্ধকারের মধ্যে সঠিক পথের দিশা খুঁজে নেন, একজন বুদ্ধিমান ব্যক্তিও চরম বিপদের অন্ধকার থেকে নিজের আলোর দিশা খুঁজে পান। তাই অন্তর্দৃষ্টি অর্থাৎ হৃদয়ের স্বরূপিণী মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা, যে অন্ধকারের মধ্যেও নিজের শিকারকে খুঁজে নিতে পারেন অত্যন্ত ধৈর্যের সাথে। প্রত্যেক মানুষেরই ধনসম্পদ ও সৌভাগ্য বৃদ্ধির আশা থাকে। এই কারণেই দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করেন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তির জীবনে সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের অভাব হয় না। হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী হিসাবে উপাসনা করেন। হিন্দু ধর্মে সমস্ত দেব দেবীর বাহন সাধারণত ভিন্ন প্রাণী হয়ে থাকে। একইভাবে লক্ষ্মী তার বাহন হিসাবে পেঁচাকেই বেছে নিয়েছিলেন। দেবী লক্ষ্মী পেঁচাকে তার বাহন হিসাবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী। তাহলে জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীটি কি। প্রকৃতি ও পশু পাখি সৃষ্টির পর সকল দেবদেবী তাদের বাহন বেছে নিচ্ছিলেন। একইভাবে লক্ষ্মী তার বাহন বেছে নিতে মর্তে ভ্রমণ করেন। তখনই সমস্ত পশু পাখি লক্ষ্মীর সামনে হাজির হয়ে নিজেদের বাহন বেছে নেওয়ার আহ্বান জানান। তখন লক্ষ্মী সমস্ত পশু পাখিদের জানান, আমি কার্তিক মাসের অমাবস্যার দিনে মর্তে ভ্রমণ করব। সেই সময় যে পশু বা পাখি প্রথমে পৌঁছবে তখন আমি তাকে আমার বাহন হিসাবে গ্রহণ করব। অমাবস্যার রাত সাধারণত খুব অন্ধকার হয়ে থাকে। দিনের বেলায় পাখিদের কলরবে মুখর হয়ে থাকে, কিন্তু রাতে সব পশু পাখিদের দেখা যায় কম। কার্তিক মাসের অমাবস্যার রাতে যখন ধনলক্ষ্মী মর্তে নেমে আসেন তখন পেঁচা প্রথম লক্ষ্মীকে দেখে তার কাছে পৌঁছে যায়। কারণ পেঁচা হলো নিশাচর প্রাণী। পেঁচার এই গুণাবলীতে খুশি হয়ে দেবী লক্ষ্মী তাকে নিয়ে তার যাত্রা শুরু করেন। সেই থেকে লক্ষ্মীকে পেঁচা বাহন হিসাবে ধরা হয়। আবার পৌরাণিক বিশ্বাস অনুযায়ী পেঁচা সবচেয়ে বুদ্ধিমান নিশাচর প্রাণী। শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে পেঁচা অতীত ও ভবিষ্যতের জ্ঞান ও লক্ষণ বুঝতে পারে। পেঁচার ওপর লক্ষ্মীর মূর্তিকে ভারতীয় সংস্কৃতিতে শুভ ও সম্পদের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। দীপাবলির রাতে পেঁচা দেখাকে লক্ষ্মীর আগমন বলে মনে করে থাকেন অনেকে। তো বন্ধুরা, আপনারা আজ এই ভিডিও দেখে বুঝতে পারলেন যে মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন, পেঁচা কিসের প্রতীক। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন।